আজকে আমি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান, এই সোশিওলজির যে বাংলা ভার্সনের বিভিন্ন বই, বাংলা কী কী বই পড়বে, বাংলা ভার্সনে যারা বিএ কোর্সে পড়ছো, বিএতে পড়ছো, বিএ অনার্স কিংবা বিএ পাস কোর্স, বিএ প্রোগ্রাম, বিএ অনার্স বা বিএ প্রোগ্রাম অর্থাৎ বিএ অনার্স এবং পাস কোর্সে যারা পড়াশোনা করছো সোশিওলজি নিয়ে, তারা বাংলা ভার্সনের কোন কোন বইগুলো তোমরা দেখবে, বাংলা বই। কারণ ইংরেজি বই সোশিওলজি, বিশেষ করে ইংরেজি ভার্সনের বই অনেক, ইংরেজি ভার্সনের অনেক বই আছে সোশিওলজির। CN শঙ্কর রায়ের বই আছে, তারপরে BK নাগলার বই আছে, হ্যালম্বসের বই আছে, CR কোঠারির বই আছে, এরকম অনেক ইংরেজি ভার্সনের বই, রাম আহুজা, গুড অ্যান্ড হার্ট, এরকম অনেক বই আছে, রাম আহুজার বই আছে। কিন্তু বাংলা ভার্সনের বা অ্যান্থনি গিডেন্সের ইংরেজি ভার্সনের বই আছে। কিন্তু বাংলা ভার্সনের তুমি কী কী বই পড়বে? যারা কলেজে পড়ছো, বিএ অনার্স কিংবা প্রোগ্রাম কোর্সের সোশিওলজি, এমনকি ক্লাস 11-12 যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, তারা বাংলা কোন ভার্সন বইটা পড়বে? বাংলা বই লাইব্রেরিতে গিয়ে কোন রাইটারের কথা বলবে যে আমাকে এই বইটা দিবে? বিশেষ করে 11-12 জন্য তোমরা পড়তে পারো, যে 11-12 জন্য পড়তে পারো যে উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের রূপরেখা, উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের রূপরেখা অনাদি কুমার মহাপাত্র, বা উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব অরুণাংশু প্রধান, উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব অরুণাংশু প্রধান, উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের রূপরেখা অনাদি কুমার মহাপাত্র, আর উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব অরুণাংশু প্রধান বা এ প্রধান। এগুলো কমন বই, অনাদি কুমার মহাপাত্রের বই লাইব্রেরিতে গেলেই পাওয়া যায়। বিশেষ করে সোশিওলজির বাংলা বই যে কোনো ছোটো বড়ো যে লাইব্রেরিগুলো আছে, ছোটো লাইব্রেরিগুলোতে আছে, তুমি অনাদি কুমার মহাপাত্রের বইটা পাবে, সেটা থাকে। সেটা হচ্ছে সমাজতত্ত্বের রূপরেখা বা ভারতের সমাজ ব্যবস্থা বা ভারতীয় সমাজতত্ত্ব, বা ভারতের সমাজশাস্ত্র অনাদি কুমার মহাপাত্রের লেখা এই বইগুলো পাবে। ভারতীয় সমাজ ব্যবস্থা এগুলো পাবে। তারপরে আর কি বাংলা ভার্সনের বই দেখবে? তারপরে হয়তো দেখতে পারো, বিশেষ করে যারা WBCS, মানে এদিকে ধরো কলেজে কেউ পড়ছো, বিএ অনার্স বা পাস কোর্স সোশিওলজি, বা 11-12 সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, বা কেউ হয়তো ভাবছো আমি WBCS-এ মেন অপশনাল সাবজেক্ট হিসেবে সোশিওলজি সাবজেক্টটা তুমি ফর্ম ফিল আপে লিখলে, বা তুমি প্রিলিতে পাস করলে, করার পরে তোমাকে মেন পরীক্ষায় বুঝতে হবে সোশিওলজি তোমার মেন সাবজেক্ট ছিল, অপশনাল সাবজেক্ট হিসেবে। সেই সাবজেক্টের বাংলা ভার্সনে তুমি কী কী বই পড়বে? কারণ পরীক্ষাটা তুমি বাংলায় দাও। সেক্ষেত্রে তুমি অনাদি কুমার মহাপাত্রের বই বা অরুণাংশু প্রধানের বই, যেটা বললাম, উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের রূপরেখা, মানে 11-12 বইটা ফলো করতে পারো। 11-12 বইয়ে সোশিওলজির যে বেসিক কনসেপ্টটা সমাজতত্ত্বের, সেটা আছে। জেনারেল সোশিওলজির যে বিষয়গুলো, সেগুলো অনাদি কুমার মহাপাত্র বা অরুণাংশু প্রধানের বইয়ে রয়েছে। তাছাড়াও আলাদা আলাদা যদি রাইটারের বই পড়তে চাও অন্যান্য, যেমন সাম্প্রতিক সমাজতত্ত্ব চৌধুরী, চট্টোপাধ্যায় এবং ঘোষ, চ্যাটার্জি পাবলিকেশনের বই। সাম্প্রতিক সমাজতত্ত্ব বইয়ের লেখক চৌধুরী, চট্টোপাধ্যায়, ঘোষ। পাবলিকেশন হচ্ছে চ্যাটার্জি পাবলিকেশনের বই। খুব একটা ভালো বই, গুরুত্বপূর্ণ বই। এই বইটা পড়লে সোশিওলজি সম্পর্কে যে বেসিক আইডিয়া, যে ধারণাটা তুমি পাবে, ভালো ডিটেলস ওখানে দেওয়া আছে সরল ভাষায়। বা পড়তে পারো সমাজতাত্ত্বিক চিন্তাধারা শান্তনু ঘোষ। তত্ত্ব ও চিন্তাদর্শে সমকালীন সমাজতত্ত্ব, রামানুজ গাঙ্গুলির একটা বই আছে, এই বইটা পড়তে পারো। সমাজতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা পদ্ধতি, বাংলা। এমনিতে সোশ্যাল রিসার্চ মেথডের বই ইংরেজিতে অনেক আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা পদ্ধতি অনিরুদ্ধ চৌধুরী বইটা পড়তে পারো। ডক্টর
অনিরুদ্ধ চৌধুরী। ভারতের সমাজ প্রসঙ্গে ডক্টর অনিরুদ্ধ চৌধুরী। ভারতের সমাজ প্রসঙ্গে ডক্টর অনিরুদ্ধ চৌধুরী। ভারতের সমাজতত্ত্ব উদ্ভব ও বিকাশ অনিরুদ্ধ চৌধুরী। সমাজবিজ্ঞান তত্ত্ব নির্মাণ কৃষ্ণদাস চট্টোপাধ্যায়। এই বইগুলো WBCS মেন অপশনাল সাবজেক্ট হিসাবে যদি সোশ্যোলজি নিয়ে থাকো তাহলে তোমরা এই ধরনের বইগুলো পড়বে। হ্যাঁ, এই বইগুলো পড়লে আশা করি সোশ্যোলজিতে যে কোশ্চেনগুলো হবে অপশনাল সাবজেক্ট হিসাবে WBCS পরীক্ষায়, সিভিল সার্ভিস পরীক্ষায়, মেন পরীক্ষা যে দেবে সেই পরীক্ষায় এই বইগুলোর থেকেই প্রশ্নপত্র তুমি কমন পেয়ে যাবে সোশ্যোলজি। বা যারা 11-12 পড়ছো বা কলেজে পড়ছো তাদের ক্ষেত্রে তোমরাও এগুলো পড়তে পারো। অনিরুদ্ধ চৌধুরীর বই পড়তে পারো, অনাদি কুমার মহাপাত্রের বই পড়তে পারো, এই প্রধানের বই পড়তে পারো, শান্তনু ঘোষের বই পড়তে পারো। এরকম অনেক ভালো ভালো বই আছে। তোমরা এই বইগুলো বাংলা ভার্সনের বই বিভিন্ন লাইব্রেরি থেকে তুমি লাইব্রেরি থেকে খোঁজ নিয়ে বইগুলো পড়বে। আরও আছে, আমি এরপরে আরও বিভিন্ন রাইটার্সের বই মানে লেখকের যে বই বাংলা ভার্সন বাংলায় লেখা, আমি এরপরে আরও কিছু কিছু বইয়ের লেখকের নাম বলবো, তোমরা সেই বইগুলো পড়তে পারো। বিশেষ করে WBCS অপশনাল সাবজেক্ট হিসেবে যারা সোশিওলজি নিয়েছো তারা এই ধরনের বইগুলো পড়বে। অনিরুদ্ধ চৌধুরীর বইটা পড়বে, বা শান্তনু ঘোষ, কৃষ্ণদাস চট্টোপাধ্যায়, অনাদি কুমার মহাপাত্র, এই বইগুলো খুব ভালো বই, পড়ে নিতে পারো। বিশেষ করে যারা WBCS অপশনাল মেন সাবজেক্ট হিসেবে নিয়েছে সোশিওলজি তাদের ক্ষেত্রে এই বইগুলো খুব প্রযোজ্য, খুব প্রয়োজনীয় এই বইগুলো। বা কলেজের যারা পড়ছো তারাও এই বইগুলো ফলো করতে পারো। তার সঙ্গে আরও পড়তে পারো ওরিয়েন্টালস হেল্পস টু দ্য স্টাডি অফ সোশিওলজি পেপার 1 এবং 2। ওরিয়েন্টালস হেল্প টু দ্য স্টাডি অফ সোশিওলজি পেপার 1 এবং 2 ফর WBCS-এর জন্য এটা পড়তে পারো। বা আরেকটা বই পড়তে পারো, সে বইটা হচ্ছে তুলসীর সমাজতত্ত্বের রূপরেখা ও ভারতীয় সমাজ পি ব্যানার্জির বই, পি ব্যানার্জি, তুলসী প্রকাশনী, এই বইটাও পড়তে পারো। তুলসী প্রকাশনের সমাজতত্ত্বের রূপরেখা ও ভারতীয় সমাজ, পি ব্যানার্জি, তুলসী প্রকাশনের বই, এটাও পড়তে পারো। এই বইটা খুব ভালো। কিন্তু অনাদি কুমার মহাপাত্রের অনেক বই রয়েছে সোশ্যোলজির, সেগুলো দেখবে। আর আরও একটা বই আছে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আর কি, যদিও এই বইটা পুরো বিষয়গুলো যারা CBPBU এর অধীনে পড়ছো, ওই কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে সব বিষয়গুলো তাদের পড়তে হবে না, হয়তো 2-1 অধ্যায় তাদের পড়তে হবে। সেটা হচ্ছে ভারতীয় সমাজতত্ত্ব, সেকেন্ড সেমিস্টারের উপর একটা বই, ডক্টর রঞ্জিত বর্মনের লেখা, আমার শ্রদ্ধেয় স্যার রঞ্জিত বর্মনের লেখা, ওনার বইটাও খুব সুন্দর বই। এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। ভারতীয় সমাজতত্ত্ব ডক্টর রঞ্জিত বর্মনের লেখা, আমার শ্রদ্ধেয় রেসপেক্টেড স্যার, ওনার এই বইটাও ফলো করতে পারো। এই বই থেকেও ভালো ভালো বিষয় টপিকগুলো রয়েছে, কন্টেন্টস দেখে নেবে। কন্টেন্টসে দেখবে তোমার বিএতে কোন কোন সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে, সেখান থেকে সেগুলো পড়ে নেবে। আশা করি এগুলো পড়লেই বিএ ক্লাস হোক, বিএ অনার্স বা পাস কোর্স হোক, সোশিওলজি বিএ প্রোগ্রাম আর কি, অনার্স এবং বিএ প্রোগ্রাম। অন্যদিকে WBCS মেন অপশনাল সোশিওলজি সাবজেক্ট হিসেবে যে বইগুলো পড়বে, আমি কয়েকটা বইয়ের নাম বললাম, আরও বই আছে, অনেক বই আছে, আরও অনেক বিভিন্ন রাইটারের বই আছে। তোমরা আপাতত এই কয়েকটা বই ভালো করে বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ নিয়ে এই বইগুলো পড়তে পারো, যারা WBCS প্রিপারেশন নিচ্ছে মেইন পরীক্ষার জন্য, তারা এই বইগুলো পড়তে পারো। 11-12 পড়তে পারো, অনাদি কুমার মহাপাত্রের বইটা, বা এই প্রধানের বইটা পড়তে পারো। বা 11-12 যে বইগুলো আছে, এই বইগুলো তোমরা যারা শুধু বিএ প্রোগ্রামে সোশিওলজি পড়ছো, অনার্স নয়, শুধু বিএ প্রোগ্রাম পাস কোর্স সোশিওলজি, সেক্ষেত্রেও তোমরা এই বইগুলো পড়তে পারো। এখানেই পাবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে যে পড়া এখানেও পাবে। তাছাড়া অনাদি কুমার মহাপাত্রের অনেক বই আছে সোশিওলজি, বিভিন্ন নামে বইগুলো আছে অনাদি কুমার মহাপাত্রের, সেই বইগুলো তোমরা দেখবে। তাহলে আজ এখানে রাখছি, আবার পরের ভিডিও নিয়ে আমি হাজির হব। তোমাদের সুবিধার্থে আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো। আমি সোশিওলজির উপর খুব জোর দিচ্ছি, বিশেষ করে অনলি সোশিওলজি, যারা সোশিওলজির ক্যান্ডিডেট, বিএ অনার্স, বিএ প্রোগ্রাম,
এবং WBCS মেন অপশনাল সাবজেক্ট হিসেবে যারা সোশ্যোলজি নিয়েছো তাদের জন্যই আমি পরপর কয়েকটা ভিডিও করছি। তারা এই ভিডিওগুলো দেখতে থাকো, ফলো করো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক বেশি বেশি করে করো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করো, বেশি বেশি করে শেয়ার করো। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজ এখানেই রাখছি, আবার পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।